রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দীর্ঘদিন পর ইনশাল্লাহ মরিয়মনগর ব্যবসায়ী সমিতির নির্বাচন 15 নভেম্বর শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন শুরু হয়ে বেলায় উপদেষ্টা কমিটির দীর্ঘদিন ধরে ভোটার লিস্ট ইনটিল লইয়ারে বিভিন্ন রকমের কার্যক্রম লইয়ারে দীর্ঘদিন ধরে তারা এই মরিয়মনগর সম্বন্ধী ব্যবসায়ী সমিতি যারা উপদেষ্টা কমিটিতে আছেন তারা দীর্ঘদিন ধরে হস্ত করে গিয়ে যার কারণ তৎকালীন গত কিছুদিন আগে মনোনয়ন সাবমিট তারা নির্বাচন ঘোষণা করার প্রেক্ষিতে কয়েকজন প্রায় এক পোস্টের মধ্যে তিন চারজন করিয়ে সভাপতি সেক্রেটারি এবং সহসভাপতি আরও অন্য যারা আছে তারা ব্যাকরণের 4-5 জন করি অর্থ সম্পাদক ক্যাশিয়ার বিভিন্ন রকমের তারা নির্বাচন করে বললে প্রতিযোগিতা হিসেবে প্রতিযোগিতা হিসেবে নির্বাচন সুন্দর বেলায় এভাবে তারা মাঠের মধ্যে প্রতীক পাই আজ 2 তারিখ নভেম্বর 2 তারিখ আজ তারা প্রতীক পাই এক একজনে প্রতিদ্বন্দ্বী করে বেললাই প্রতিযোগিতা করে বেললে প্রতিহিংসা হ্যাঁ আল্লাহ তকবির দিয়ে জায়গা নিতে হবে ইনশাল্লাহ। কিন্তু গরম এটা ধর যার কারণ মরিয়মনগর সম্বন্ধীয় ধ্যান জায়গা বিভিন্ন জায়গার তো মানুষ এই ব্যবসা বাণিজ্য করে বেললাই সকাল বিকেল বাজার এটা সকালে মাছের আড়ত আছে হ্যাঁ যানটা ওই যে গিয়ে আমি চাই দে ইনশাল্লাহ এই মরিয়মনগর সম্বন্ধীত যারা করে গিয়ে তারা কিন্তু জ্ঞান করি যারা সামনে যারা নির্বাচিত এরা আইব এই ব্যবসায়ী সমিতির মধ্যে আশা রাখুম দেয় ইতারা যেন ইতারা ব্যাগগুলোর উদ্ধার রাখি ব্যাগগুলোর উন্নয়নমূলক যেন রোজার থাকে ব্যবসায়ী সমিতি নির্বাচনে কিছু থাকে এটা নির্বাচনের পরে রোবরাকে ফাল্টি গিয়ে রোজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের পরে রোজার ব্যবসায়ী সমিতির রোবরাকে ফাল্টি গিয়ে যার কারণ আর আশা করছুম যে মরিয়মনগর মধ্যে যারা অতীত আছিল ইতারাও সুন্দর করিয়ে যারা বর্তমানে আইব ভোটের মাধ্যমে এটা হয়তো কাজ করে পড়লো এটা লাইন ধরে মানুষের ভোট দিব ব্যবসায়ী সমিতি নেতা হলে যারা ভোটার হই তারা ভোটার আর আমাদের ভোটার নো আর যার কারণ আর যেহেতু সম্বোধী আর সবসময় থাকি আর আইয়েন আর সাইডে যানজট মুক্ত পেলে সম্বোধীন যারা মানুষের শান্তি গুঞ্জে পেলাই যারা সহ্য করিব যারা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে যারা ব্যবসা বাণিজ্য করে ইতারা চাইব যে যেন মানুষ নিরাপদে থাকে আগে কিছুদিন আগে বেশ কিছু চুরি ডাকাতি হইল যেন চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে আর এবার ঠেপের বিহার যেন এই এলাকা না থাকে পান এই আশা ব্যক্ত করি আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।